আসসালামু আলাইকুম। আবারও মালদ্বীপ থেকে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও জুম্মা মোবারক। তো মালদ্বীপে যারা আসবেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমরা যদি মালদ্বীপে যারা আসবেন তারা কাজ শিখে আসবেন, কারণ কি মালদ্বীপে আসতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে বর্তমানে। এবং আপনি যদি কাজ না জেনে আসেন তাহলে আপনার টাকাগুলো তুলতে অনেক দিন লাগতে পারে। আর আপনি যদি কাজ শিখে আসেন তাহলে আপনার জন্য টাকাগুলো তুলতে অতি সহজ। কারণ একটা মিস্ত্রি বর্তমানে মালদ্বীপে কাজ করলে তাকে বাংলা 50 থেকে 7,500 টাকা বেতন সে পেতে পারে। এবং যদি আপনার লেবার হিসেবে আসেন তাহলে আপনার বেতনটা পড়বে সর্বোচ্চ 40,000 থেকে 30 থেকে 25,000 টাকা। এর ভিতরে আপনার হাত খরচ রাখতে হবে। কারণ মালদ্বীপে আপনারা জানেন যে আগের চেয়ে বর্তমানে মালদ্বীপের যাতায়াতের লোক বেশি ঢুকতেছে এবং কি মালদ্বীপের আগের থেকে প্রচুর পরিমাণে টাকা লাগতেছে ভিসা, যেটা দালালরা 5 থেকে 6 লক্ষ টাকা ভিসা থেকে নিতেছে। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যদি না জেনে কাজ এদেশে আসেন তাহলে আপনারা কাজের সন্ধানে ভোগান্তি ভুগতে হবে। কারণ এদেশে ফ্রি ভিসা বলতে কোনোটাই নেই। আপনারা আসতে হবে কোম্পানির ভিসা। যদি কোম্পানির ভিসা আসেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা আছে। যেমন আপনারা দেশে যেতে চাইলে কোম্পানির টিকিট দেবে, থাকা এবং খাওয়ার আপনার জায়গা দেবে, সবকিছু দেবে। কিন্তু আপনারা মালদ্বীপে ফ্রি ভিসা নামক কোনো ভিসা নেই। কেউ দাঁড়ালে চক্র করে যদি কেউ বলে যে আপনাকে ফ্রি ভিসা আছে, আপনারা আসবেন না। কারণ কি মালদ্বীপে ফ্রি ভিসা নাই। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যদি আপনি 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে আপনার আসতে হয় তাহলে আপনার জমি এবং কি সে বাড়িঘর বিক্রি করে আসতে হবে, বা ব্যাংকেতে লোন নিয়ে আপনার আসতে হবে। তাহলে আপনি ওই জিনিস চিন্তা করবেন যে আমি 5 লক্ষ 6 লক্ষ টাকা যদি লোন করে আমি বিদেশে যাই তাহলে এটাকে কবে উঠাবো। তাদের জন্য আমার এই ভিডিওটা। আপনারা এই বিদেশে আসলে জেনে বুঝে পরামর্শ নিবেন। যাদের আপনার আত্মীয় যদি থাকে বাইরের দেশে, বা আপনি যদি মালদ্বীপে আসেন আগে আপনার মালদ্বীপে যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদের পরামর্শ করবেন, তারপর আপনি আওয়ার জন্য চেষ্টা করবেন। মালদ্বীপে জেনে বুঝে না বুঝে আসবেন না। আপনি যদি কাজ জানা না থাকে মালদ্বীপে ঢুকবেন না। কারণ কাজ জানা থাকলে আপনার জন্য মালদ্বীপ পারফেক্ট, আর কাজ না জানা থাকলে আপনার জন্য মালদ্বীপ পারফেক্ট না। আর মালদ্বীপে থাকতে গেলে মালদ্বীপের ভাষা আপনার জানতে হবে। আপনাকে অবভিয়াসলি ইংলিশ জানতে হবে। ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। আপনি যদি ইংলিশ জানেন তাহলে আপনার জন্য বেটার, আর যদি ইংলিশ না জানেন তাহলে আপনার জন্য কঠিন হয়ে পড়বে। এবং আপনি যদি গেস্ট হাউস বলেন, কফি শপ বলেন, এবং অন্যান্য যে আদার্স যে কোম্পানিগুলো আছে যারা ফরেনার আসে থাকে, এদিকে আপনি কাজ করতে চান তাহলে আপনাকে ইংলিশ জানতে হবে। তো আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শুনবেন। আরেকটা বিষয়, মালদ্বীপে আসতে গেলে আপনি কাজ জেনে আসবেন তাহলে আপনার জন্য পারফেক্ট। কারণ কাজ না জেনে আসলে আপনি মালদ্বীপে এসে কোনো ফায়দা নেই।